এই হচ্ছে মোহনা, নদী আর সমুদ্রের জল একসাথে মিলছে। ওই ব্যক্তি কোম্পানিটা খুব ভালো, কোম্পানি দিতে পারো। আমরা ইলিশা কিনেছি মুহূর্তে ভাই, নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই, সেহেতু আমরা এখানেই এই হচ্ছে আমাদের দীঘাতে যে জগন্নাথ মন্দির বানানো হচ্ছে, মোটামুটি অলমোস্ট কাজ কমপ্লিট। আপনার উইদিন আ ইয়ার এটা কমপ্লিট হয়ে যাবে। তো একটা ভালো লাগার একটা অনুভূতি যে হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এখন কিছু জগন্নাথ মন্দির, একটা খুবই সুন্দর, মানে জগন্নাথ মন্দিরের আদলে এটা বানানো পুরোটাই। পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এটার জন্য দিদিকে অনেক অসংখ্য ধন্যবাদ, যে সবসময় তো পুরী যে যাওয়া হয়ে উঠতে পারে না আমাদের, তো সেই ক্ষেত্রে আমরা এখানেই আমাদের হাতের নাগালে দীঘাতে একটা এত সুন্দর মন্দির আমাদেরকে দেওয়ার জন্য। দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। মনে হচ্ছে আজ বৃষ্টি আমাদেরকে ছাড়বে না, বৃষ্টি আমাদের কাছে মনে হচ্ছে ধরেই রাখবে। আজ মনে হচ্ছে ঠিক টাইমে আমরা আর ঘর পৌঁছাতে পারবো না, কারণ এত বৃষ্টি হচ্ছে, কোথাও জোরে কোথাও আসতে, কখনো আবার কোনো জায়গায় মেঘটা খুবই পরিষ্কার। দেখা যাক কতদূর আমরা যেতে পারি। এই যে আমাদের দাঁড়াতে হয়েছে, বলুন চলো গাড়ি তোমরা কি করে আমাদের সাথে। টানবো এই বর্ষার মধ্যে, রাস্তায় তখন তখন বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখছি না দেখছি না সবই কি করে information সময় দেবো আমরা তোমাদের সাথে share করবো। ঢুকবো। চলো। এখানেই তো আমাদের লেট হয়ে যাচ্ছে না, 1-2 ঘন্টা করে। যাই হোক, বৃষ্টি থামলে আমরা আবার স্টার্ট দেবো যতটা টানতে পারি। দাদারা দাঁড়িয়েছি, দাদারা আমাদের বললো ভাই যেও না, দাঁড়িয়ে যাও, কামার সালার কাজ চলছে। ঘুরা ক্যামেরা ঘুরা পুরো আমাদের সুন্দর মুখটা দেখতে। বৃষ্টি মাত্র থামলো তো আমরা বেরিয়ে পড়লাম। মানে বৃষ্টি মানে একবারও বৃষ্টি হচ্ছে না, থেমে 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 বৃষ্টি। 5 মিনিট করে দাঁড়িয়ে যেতে হচ্ছে, সময় খেয়ে নিচ্ছে, কিন্তু ওয়েদার ঠান্ডা। হাওয়া দিচ্ছে, আবার বৃষ্টি। বাবারে, এই যে ওয়েদার দেখতেই পাচ্ছ, এত হাওয়া দিচ্ছে, গাড়ি আমাদের হিলিয়ে দিচ্ছে। গাছগুলো দেখলে বুঝতে পারবে কিরকম হিলছে গাছগুলো, মানে গাড়ি প্রচন্ড হিলিয়ে। প্রচন্ড হাওয়া একটা ভয়াবহ একটা ব্যাপার করে দিয়েছে, মানে গাড়ি একদম 45-40-এর উপরে ওঠাতে পারছি না। ভাই বলছে এটাই এটা 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 ভালো তো লাগছে, কিন্তু ওর মনের ভিতরে একটা ভয়ও কাজ করছে না, এত হাওয়া। আমরা টাইম রেখেছি ওই টাইমের মধ্যে পৌঁছাতে পারবো কিনা সেটা আমরা জানি না। এত জায়গায় ব্রেক দিতে হচ্ছে বৃষ্টির জন্য, যে কিছু বলার নেই। এই যে একটা আবার বৃষ্টি, আবার বৃষ্টি, আমাদের পানিতে দাঁড়াতে হবে। এইটাকে বলছে অ্যাডভেঞ্চার, বুঝতে পারছি। পুরো ভিজে গেছি আমরা, করার নেই।
গাড়ি। একবার আপনারা এই ভিউটা দেখুন, বেল্লা যাওয়ার পথে এটা পড়ছে, দীঘার থেকে বেল্লা যাওয়ার পথে, চারিদিকে সবুজ। সেই যাই বলুন, বর্ষাকালে বেরিয়ে কিন্তু এই এক মজা, কখনো রোদ কখনো মেঘ ছাওয়া, আর এই সবুজ দৃশ্য। সবুজ দৃশ্য। এই যে দাদা মনে হয় পেট্রোল শেষ হয়ে গেছে। অসাধারণ অসাধারণ দৃশ্য। একটা কথা বলে রাখি, আপনি যদি মনে করছেন যে আমি গাড়ি জোরে চালালে 90 চালালে যে জলদি পৌঁছে যাবো, সেটা কিন্তু কখনোই নয়। আপনি 60 চালালেও যে জায়গায় পৌঁছাবেন, 90 চালালেও সেই জায়গাটায় পৌঁছাবেন, যেটা আমাদের এক্সপিরিয়েন্স হলো। সব থেকে বেশি মজা লাগবে এই যে টার্নগুলো এগুলো আছে না, দারুণ দারুণ। রাস্তা এত সুন্দর, এই যে ঘুরিয়েছে যেগুলো, দারুণ দারুণ লাগছে। আপনার থেকে সব থেকে বেশি ভালো লাগছে বিষ্ণুপুর বাঁকুড়ার রাস্তাগুলো, গড়বেতার পরের থেকে দারুণ দারুণ জঙ্গল। মেঘটা দেখুন একটা আলাদাই কালার ভেসে এসেছে, দেখুন আপনারা। কংসাবতী নদী, কংসাবতী ব্রিজ। গড়বেতা নিউ টাউন দিয়ে আমরা পার হচ্ছি এখন। এই বাস স্ট্যান্ডটা হচ্ছে তো গড়বেতা বাস স্ট্যান্ড, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির, এটা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট আছে, খুব ছোটোখাটো মার্কেট আছে। হ্যাঁ, ছোটো মাল। আগে আচ্ছা, একটা এই রাস্তার উপরে এখন 1 কিলোমিটার পর্যন্ত মার্কেটটা পাওয়া যাবে। আর এই বাম্পারে আমাদের জীবন কালি করে দিল। সেই আর পিছনে আর কিছু নেই, সেই অবশ হয়ে গেছে মনে হচ্ছে সব। তাও একটু একটু ভালো লাগছে, রাস্তায় ভালো প্রাকৃতিক দৃশ্য দেখলেই। আমাদের ব্লগ করতে করতে আমি আলো মারছে দেখতে পাই। কি জীবনে এই তো একটু আনন্দ মজা করবো না, তার কি করবো? এই গেট খুলে দিচ্ছে, ঢুকে দিলে বলবে মেরে দেবে। কি বলবো, দুর্গাপুর 104 কিলোমিটার এখান থেকে। প্রায় ঢুকেই পড়েছি ঘরের থেকে। এই যে বাস দেখতে পাচ্ছেন, চন্দ্রকোনা বিষ্ণুপুর, বিষ্ণুপুর আর 30 কিলোমিটার। আর এখন আমাদের ঘড়ির কাটাতে টাইম হচ্ছে 5টা 2। অলরেডি আমরা মোর দ্যান 150 কিলোমিটার্সের উপরে চলে এসেছি, তার বেশি চলে এসেছি। তো আর বেশি দূর নয়, এবার বাকি রক্ষা করার দায়িত্ব আমাদের। এত সুন্দর আমরাই নষ্ট করে দিচ্ছি এই গাছ ফাছ কেটে পড়ে, এগুলো আমাদেরই হাতে যে আমরা এইগুলোকে আমাদের সাথে কতদিন নিয়ে যেতে চাই। এরা এইগুলো না থাকলে আমরাও থাকবো না বেশি। মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আমি জঙ্গল শেষই না। তো অনেকটা জার্নি করার পর ফাইনালি ওই বাঁকুড়ার কাছে এসে একটা জায়গাতে চপ খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। তো ভাই কীরকম চপের টেস্ট কীরকম বাঁকুড়ার? দেখি এবার চপটা দেখি কীরকম কীরকম চপের টেস্ট কীরকম আছে। যেরকম ভেবেছিলাম কিন্তু মোটেও নয়, এর থেকে আমাদের আসানসোলের চপ অনেক ভালো। মানে আসানসোল রানীগঞ্জের চপ ভালো? তুমি কি বলছো বগুড়ার ওই চলন্তিকার চপ কি পাট্টা পাবে না? ঠিক আছে, মনে দুঃখ লাগিয়ে লাভ নাই। একটা নাম শুনেছিলাম আমরা ওই বাঁকুড়ার। না, বাঁকুড়ার চপ ভালো। দুর্লভপুরে আমি এক জায়গায় চপ খেলাম, দারুণ চপ। আচ্ছা, ভাবলাম ওই জন্য দুটো করে নিলাম।
বৃষ্টিতে ভিজে এই হচ্ছে কাকার দোকান। আমরা হয়ে গেছে কিন্তু কিন্তু- কিন্তু মানুষ হিসাবে ভালো। মানুষ যেরকম ভালো। পুরীর সাথে দীঘার তুলনা হয় না, হ্যাঁ সেরকম আচ্ছা এই চটটার সঙ্গে ঠিক আছে, সব জায়গায় তুমি ওটা একটা আলাদা জিনিস। যাই হোক, আমরা চাটা করেছিল, চাটা ভালো করেছিল, চাটা ভালো বানিয়েছে। গোলমরিচ দিয়ে একটা লাল চা খেলাম। বুঝে ভালো লাগে। তো তুমি কি কটার মধ্যে আমাদের পৌঁছানোর ব্যাপার হতে পারে? আমরা এখন কটা বাজছে টাইম? 7:30 8টার মধ্যে আমরা আশা করছি ঘর পৌঁছে যাবো। তা এখন কটা বাজছে তাও? এখন কটাই করি? আচ্ছা 6:31। তো 8টার মধ্যে পৌঁছাবাই। এখান থেকে আর বেশি তো না, এখান থেকে আর ওই 60 কিলোমিটার আমাদের ঘোরা 60 কিলোমিটার। 60 কিলোমিটার আমরা পৌঁছাবো। এই এখন বাঁকুড়ার উপর দিয়ে ক্রস করছি আমরা, বাঁকুড়া বাইপাস দিয়ে। আমার দাদা মনে হয় লাইট দেওয়া খুব দরকার। না, লাইট তো সবসময় রাতের ড্রাইভিংয়ের জন্য, রাস্তায় যদি লাইট না থাকে খুবই প্রবলেমের সম্মুখীন হতে হয়। আমাদের ক্যামেরা কোয়ালিটি ভালো আছে বলে পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু আমাদের লাইটটা খুবই কম লাগছে। না, মেন প্রবলেম কি হয় বন্ধুরা, লাইটটা রাত্রেবেলাতে যখন সিঙ্গেল ওয়ে দিয়ে যাই তখন ওখানে বিশেষ করে লাইট দরকার। সামনের দিক থেকে গাড়ি এলে চোখে খুব লাইটটা লাগে, ওইটা এমন রিফ্লেক্ট হয় তো তুমি ভালোভাবে ভিজিবিলিটিটা ক্লিয়ার থাকে না। তো ওই জন্য আরও বিশেষ করে লাইটটা দরকার। আর আস্তে আস্তে বন্ধু, ট্রাকের উপর ভরসা করা যায় না, কখন ব্রেক মেরে দেবে, কি করবে, কোন দিকে ঘুরিয়ে দেবে। ট্রাকের থেকে ওই জন্য আমি বলতে চাই যে একটু সাবধানতা অবলম্বন করেই যাওয়া ভালো। হয়তো যদি পারেন ওভারটেক করে নেন, নয়তো ওক্সকে অনেকটা দূরে চলুন। কিন্তু আকাশটা সেই সুন্দর লাগছে, একদম দারুণ দারুণ। এদিকে বাঁকুড়া স্টেশন, পুরো বাঁকুড়া শহরটাই দেখতে। আমরা বাঁকুড়া বাঁকুড়ার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা দেখাচ্ছে এই লাইটটাতে পুরো রেডিয়েন্টটা মেজিয়ার 38 কিলোমিটার, এখান থেকে রানীগঞ্জ 46 কিলোমিটার, সিউড়ি 112 কিলোমিটার।
এখন আমরা ক্রস করছি দুর্লভপুর বাজার, আর এখান থেকে রানীগঞ্জ 21 কিলোমিটার, দুর্গাপুর 27 কিলোমিটার। এখান থেকে এই রাস্তাটা ভাগ হয়ে যায় রানীগঞ্জ আর দুর্গাপুরের। নিচ থেকে এই একটা এতদিন দুদিন এত ভালো একটা পরিবেশে থাকার পর আবার সেই আমাদের কোলফিল্ডের ধুঁয়ো আর কয়লার গুঁড়ো, সেই পরিবেশে ফিরে আসতে হলো। কিছু করার নেই, আমরা বাধ্য আমাদের রোজকার জীবনে ফিরে আসার জন্য। মন চাইলেও আমরা সেখানে থেকে যেতে পারি না। আবার একটা নতুন গন্তব্যের জন্য আমরা অপেক্ষা করে আছি। খুবই শীঘ্রই আমরা একটা নতুন গন্তব্যতে আমরা পৌঁছাবো, সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। আর এখান থেকে মেজিয়া মাত্র 12 কিলোমিটার, আর রানীগঞ্জ 20 কিলোমিটার, আর দুর্গাপুর 26 কিলোমিটার। এই পলিউশন, আর এই পলিউশন না থাকলে এখানকার অর্ধেক মানুষ না খেতে পেয়ে মরবে। এইটাই হচ্ছে রুজি রুটি। তো এই পলিউশনটা আমরা না চাইলেও আমাদের এটা দরকার। এবার আমরা পার করছি দামোদর, মানে আমাদের মেজিয়া ব্রিজ, দামোদর নদীর উপর দিয়ে যেটা আছে। তো ফাইনালি আমরা নিজেদের এলাকার মধ্যে ঢুকে গেছি, আর কোনো টেনশন নেই। অনেক কিছু শেয়ার করবার আছে, অনেক ভিডিও আমরা বানাতে পারিনি, তো সেইগুলো আমরা শেয়ার করব, আমরা আমাদের লাইভে বলবো সেইগুলো। তো আপনাদেরকে আগেও জানিয়েছি যে লাইভ আমরা একটা করব। তো লাইভটা, এই ভিডিওটা যখন যাবে তার অনেক আগেই লাইভটা চলে আসবে। এটা হচ্ছে নাকাচেকি, এইটা এইদিকটা বাঁকুড়া। এবার আমরা ঢুকে যাচ্ছি আমাদের বর্ধমান। হ্যাঁ, এইটা ব্রিজের এই সাইডটা হচ্ছে বাঁকুড়া, আর ব্রিজের ওই পার হচ্ছে আমাদের বর্ধমান, মানে রানীগঞ্জ ঢুকে যাচ্ছে ব্রিজের এই পশ্চিম বর্ধমানে। এইটা হচ্ছে ঢুকে গেলাম বর্ধমান। এখন এবার আমরা এই দামোদর নদের উপর দিয়ে যাচ্ছি। মেজিয়া ব্রিজ দেখতে পাচ্ছেন। বহু ঐতিহ্যবাহী, এটা অনেক দিনকার পুরনো এই আমাদের মেজিয়া। এই মেজিয়ার ওই পারে যেখানে লাইট জ্বলছে, ওই সাইডটাতে একদম আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে আমাদের মা আছে, মা শ্মশানকালী, অনেক দিনকার পুরনো, অনেক জাগ্রত মা। সবাই একবার জোরে জয় মা তারা, জয় তারা। চলুন আগে এখানটা যাক। আর এই দামোদর নদী আমি বুঝতে পারছি না আপনারা কতটা ভালোভাবে বুঝতে পারছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না অন্ধকারের জন্য আপনারা বুঝতে পারছেন। এদিকেও আছে মায়ের মন্দির। এই হচ্ছে আমাদের দামোদর। এইখানে যাওয়ার দিনকেও যেটা বললাম, আমরা ভোরবেলায় পেরিয়েছি, ওই ভোর 4টের দিক করে। এখন আবার আমরা যাচ্ছি এই রাত্রিবেলার দিক। এখানে একটা জিনিসের খুবই দরকার, যেটা হচ্ছে লাইট। প্রত্যেকটা ব্রিজে আমি দেখেছি লাইট আছে, লাইট থাকা দরকার। এইটাই একটা এমন মাত্র ব্রিজ, অনেক বড় ব্রিজ, অনেক দিনকার পুরনো ব্রিজ, কিন্তু কোনো লাইট নেই। এই লাইটটা সত্যিই দরকার। এখান থেকে যারা, আমরা তো নয় এতদিন বাদে বাদে পার করছি, আমরা রোজকার আমাদের আসা যাওয়া, কিন্তু যারা রোজকার জন্য আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে, তাদের জন্য সত্যিই খুব সমস্যাকর ব্যাপার একটা। এখানকার গভর্নমেন্টের কাছে একটা বিনীত রিকোয়েস্ট যে আপনি এখানে একটা আপনারা লাইটের ব্যবস্থা করুন এই ব্রিজে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে, আপনারা এই কথাটা আমাদের রাখার চেষ্টা করুন, এটাতে সবাই উপকৃত হবে। আর আমাদের এই ভিডিওর জন্য যদি এখানে লাইট লাগে, আমরা নিজেদেরকে অনেক অনেক গর্বিত বোধ করবো এটার জন্য। মধ্যমগ্রাম 147, রামপুরহাট 113, রানীগঞ্জ 6 কিলোমিটার, সিউড়ি 63 কিলোমিটার এখান থেকে। ভয়েস ওভারটা করতেও আবার বলতে হবে।
তুমি তাহলে রাখো। নাম বেরিয়ে গেলাম হ্যাঁ ও, এই হচ্ছে আমাদের রানীগঞ্জ স্টেশন, আমরা ঢুকে এলাম রানীগঞ্জে। ফাইনালি হ্যাঁ, লম্বা একটা ট্রিপ ফাইনালি নিজেদের ঘরে। রানীগঞ্জ কর্পোরেশন। এই যাবার দিনকেও দেখিয়েছিলাম আপনাদেরকে এই জায়গাটা। এইদিকে চলে যাচ্ছে রানীগঞ্জ স্টেশনের রাস্তা, এটা হচ্ছে রানীগঞ্জ কর্পোরেশন, আর আমরা চলে যাবো এদিক দিয়ে পাঞ্জাবি মোড়। রানীগঞ্জ মার্কেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আমরা এন্টার করে গেছি রানীগঞ্জ বাজারে। আমরা সে ভোরবেলায় গিয়েছিলাম অন্ধকারের মধ্যে দিয়ে, কোনো জ্যাম ছিল না সেরকম। আর এখন আপনারা দেখুন, আর ভোরবেলার রানীগঞ্জ আর এখন এই সন্ধ্যেবেলা, মানে এখন বাজছে ঘড়ির কাঁটায় আপনার 8টা, 8:30 এখনকার রানীগঞ্জ। তাও রানীগঞ্জ অনেক খালি আজকে, জানি না কেন এতটা খালি থাকে না। এখান থেকে এটুকুন আসতে 5 মিনিট টাইম লাগে। অনেকটাই খালি রানীগঞ্জ, অনেকটাই। যারা আমাদের দিকেই থাকে তারা জানবে, যারা বাইরের থেকে দেখছেন তাদের কাছে নতুন। এটা হচ্ছে রানীগঞ্জ বাজার, আমাদের সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু, রানীগঞ্জের ফেমাস মারওয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল। একটু বল চল, কানেক্ট করছে কলকাতা। এইটা হচ্ছে আমরা চলে এসেছি পাঞ্জাবি মোড়ে, NH2 যাকে বলে। এই NH2টা আপনার কানেক্ট করছে কলকাতা টু দিল্লি। এটা দিয়ে আমরা বানারস যাই, বানারস দিল্লি এইগুলো আমরা যাই। তো এটা প্রায় সবাই জানে এই পাঞ্জাবি মোড় সম্বন্ধে। এইটা দিয়ে রানীগঞ্জ যাই আমরা, তো আপনাদেরকে দেখিয়েছিলাম সেদিনকে। তো এই হচ্ছে আমাদের পাঞ্জাবি মোড়, ওভারব্রিজটা দিয়ে একদম সোজা আপনারা চলে যাবেন। এই হচ্ছে আমাদের রানীশার ব্রিজ, যেটা আমরা যাওয়ার সময় তো আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই রাত্রে আমরা ওই পারে দাঁড়িয়ে পরে ভিডিও স্টার্ট করেছিলাম আমাদের। আর এখন আমরা সেই ব্রিজের উপরেই দিয়েই আবার আমাদের ঘর ফেরত যাচ্ছি। তো অনেক এই জার্নি, এত বড় জার্নি ফাইনালি আমরা এন্ড করছি এসে পরে। এই এখন রেনকোট পরে আছি, অবস্থা খুবই খারাপ, কেউ গেছি অনেকটা নাম মতো গাড়ি। যাই হোক, মানে ভালোভাবে ঘর পৌঁছে গেছি। দাদাও খুব ভালো গাড়ি কিনেছে, দাদা খুব ভালো মেকআপ দিয়েছে রাস্তাটা। হয়তো আরও আমরা 2 ঘন্টা লেটে পৌঁছালাম। দাদা মেদিনীপুর থেকে সরি বেলদার থেকে দাদা খড়গপুর অব্দি খুব ভালো গাড়ি কিনেছে, মানে টাইমটা খুব সুন্দর মেকআপ দিয়েছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের দীঘা ব্লগটাকে ভালোবাসার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। অনেক জলদি আমরা আমাদের নেক্সট ব্লগ আনতে চলেছি, আপনারা একটু অপেক্ষা করুন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর ভিডিওগুলোতে কমেন্ট করবেন, যেটার জন্য আমরা আরও উৎসাহিত হয়ে যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ।